আজকে ঈদের দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে খেতে বসে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ঈদগাহতে গিয়ে নামাজ পড়ব। প্রচুর লোক এসেছে, কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হয়ে যাবে। ঈদের দিন ফটো না তুললে সমাজ আমাকে মেনে নেবে না, তাই আমি সেলফি নিয়ে নিলাম। বাড়ি এসে পোলাও আর মাংস খেয়ে বেরিয়ে গেলাম ঘুরতে। রাস্তার ধারে পড়ে আছে অনেক জল, লোকে এর নাম দিয়েছে গঙ্গা নদী। আমি রকেটে করে যেতে যেতে উপভোগ করছি নদীর ঠান্ডা আবহাওয়া। আমাদের মতো ঈদের দিনটিকে সার্থক করতে অনেকেই ঘুরতে এসেছে। ফাইনালি পৌঁছে গেলাম গান্ধীঘাট। গান্ধীজি এত গরমে ছাতার নিচে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লাঠি দেখিয়ে বলল, যা নিচে যা। তাই আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। টাইটানিক জাহাজ দেখে আমার চাপার ইচ্ছে হলো, কিন্তু ভয়ে আর ওঠা হলো না। হঠাৎ চোখে পড়লো সাউথ ইন্ডিয়ান এক সুপারস্টার লুঙ্গি পরে শুটিং এ ব্যস্ত। সেলফি তোলার সুযোগই পেলাম না। তাই মন খারাপ করে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা গাছ জলের উপর নেতিয়ে পড়েছে। শুনেছি গাছ নাকি শিকড় দিয়ে জলপান করে, কিন্তু এই গাছটা পাতা দিয়ে ডাইরেক্ট জলপান করছে। ইটস হার চয়েস। দেখা দেখি আমিও নদী থেকে এক বোতল জল তুলে খেতে লাগলাম। দেখছি সবাই শাহরুখ খানের মতো পোজ দিচ্ছে, তাই আমিও অক্ষয় কুমারের মতো দাঁড়িয়ে গেলাম। বাচ্চারা বেলুন কিনে হাত থেকে ছেড়ে দিচ্ছে। নিচে যতটা মানুষ তার থেকে বেশি বেলুন আকাশে উঠছে। নানান বিচিত্র দৃশ্য দেখার পর আমার খিদে পেয়ে গেল, তাই চলে আসলাম খেতে। দেখলাম ধোসাতে বসে আছে মশা, এক্সট্রা ফ্লেভার অ্যাড করছে, তাই ধোসা অর্ডার করে দিলাম। খেতে বসে দেখি ফলমূল দিয়েছে। ওয়েটারকে ডেকে তুলে নিয়ে যেতে বললাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাও, আর পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবে।